প্রিয় মাধ্যমিকের ভাই বোনরা, এই ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা চ্যাপ্টার এক ভিডিওতে কমপ্লিট। একটা চ্যাপ্টার এক ভিডিওতে কমপ্লিট এবং এখান থেকে যে প্রশ্নগুলো আজকে করাবো তার বাইরে প্রশ্ন হবে না প্রথম সাবমিটিভ পরীক্ষায়। তোমাদের প্রথম সাবমিটিভ পরীক্ষা ফার্স্ট উইক, এপ্রিলের ফার্স্ট উইক হবে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ। এখান থেকে তোমাদের শুধুমাত্র শর্ট প্রশ্ন আসবে। আর শর্ট প্রশ্ন যদি এই ভিডিওটা পুরো দেখো, তোমাদের শর্ট প্রশ্নের জন্য আর কোথাও যেতে লাগবে না। একটা ভিডিওতে একটা চ্যাপ্টার কমপ্লিট। এখান থেকেই প্রশ্ন হবে ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সাবমিটিভ পরীক্ষা। একটাই ভিডিও, একটাই সাজেশন। চলো শুরু করি। এই অবস্থান প্রশাসনিক বিভাগ থেকে ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে নোটস আকারে অবশ্যই তৈরি করে দেব। তার আগে যে জিনিসটা তোমাদেরকে বলবো যে কোন কোন জায়গাগুলো এখান থেকে পড়বে। ভারত এই দেশটার নামকরণ নিয়ে অবশ্যই পড়াশোনা একটু করে রাখবে। কথিত আছে পুরাণে ভরত রাজার নাম অনুসারে আমার দেশের নাম হয়েছিল ভারত। আবার অনেকে বলেন যে গ্রিকরা এই দেশের নামকরণ করেছিলেন ইন্ডিয়া। আবারও বলা হয় যে সিন্ধু নদ বা যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডাস, এই ইন্ডাস নাম থেকেও ইন্ডিয়ার নামকরণ এসেছে। তো ভারতের নামকরণ নিয়ে একটা সমস্যা বা বিতর্কিত মতবাদ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই অবস্থান, ভারতের যে অবস্থান, চলো আমি তোমাদের সামনে একটা ম্যাপ আঁকি ভারতের। দেখো ম্যাপটা ঠিকঠাক আঁকতে পারছি কিনা, খুব ছোটোর মধ্যে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। কেউ দেখছো তাদেরকে বলে রাখি যে ভারতের ম্যাপ আঁকা কিন্তু শিখতে হবে। যদি তোমরা চাও যে ভারতের ম্যাপ আঁকার টেকনিক শেখাতে, তোমরা তাহলে কমেন্ট করো। যদি কমেন্ট করো, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তাহলে ভারতের ম্যাপ আঁকার টেকনিক নিয়ে নতুন একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো মোটামুটি একটা ভারতের ম্যাপ আঁকলাম, এখানটা একটু গোলমাল হয়েছে, ঠিক আছে, এরকমই। তো এই ভারতের যে অবস্থান আমরা জানি, এইদিকে রয়েছে বে অফ বেঙ্গল, এদিকে আরবিয়ান সি, এখানে শ্রীলঙ্কা, ঠিক আছে। এখানে রয়েছে পাকিস্তান, এদিকে চায়না, এদিকে আফগানিস্তান, এদিকে বাংলাদেশ, এদিকে নেপাল, ভুটান, ঠিক আছে, শ্রীলঙ্কা, এই সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে। ভারতের বিশেষ করে বর্ডার লাইনগুলো মনে রাখতে হবে। তিনটে বর্ডার লাইন বলবো, কি কি? এক হচ্ছে ডুরান্ড লাইন, দ্বিতীয় হচ্ছে ম্যাকমোহন লাইন, তৃতীয় হচ্ছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। এই তিনটে লাইন কিন্তু রয়েছে। র্যাডক্লিফ হচ্ছে ভারত এবং পাকিস্তান, ম্যাকমোহন ভারত চীন, আফগানিস্তান ডুরান্ড লাইন। তো এই লাইনগুলো তোমাদেরকে পড়ে রাখতে হবে। সীমানাগুলো পড়ে রাখবে। ভারতের উত্তরতম সীমা একদম উত্তরে রয়েছে কি বলতো, ইন্দিরা কল। দক্ষিণে দুটো জায়গা, একটা এখানে রয়েছে কি বলতো আন্দামান নিকোবর, তার এখানে হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এখানে রয়েছে কন্যাকুমারিকা, যেটা এবছর পরীক্ষায় চলে এসেছিল। ভারতের দক্ষিণতম পয়েন্ট দুটো হবে। যদি বলা হয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তখন বলবে কন্যাকুমারিকা। আর যদি জেনারেলি প্রশ্ন করে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, ইন্দিরা পয়েন্ট। মূল ভূখণ্ড কথাটা যোগ করে দিলে হবে কন্যাকুমারিকা। এইদিকে চলে আসি, এইদিকে রয়েছে কিবিথু, পূর্বতম। কিবিথু কোথায়, অরুণাচল প্রদেশ। এইদিকে কি রয়েছে, এখানে আছে, হ্যাঁ, এখানে রয়েছে কি গুহারমতি, গুজরাট। তাহলে চারটে বিন্দু মনে রাখতে হবে। দৈর্ঘ্যটাও মনে রাখবে, এই বরাবর কত দৈর্ঘ্য আছে, এই বরাবর কত দৈর্ঘ্য আছে। এইটা আমার মনে হয় 3244 এরকম আছে, এদিকে 2944 এরকম কিছু আছে। এটা একটু পড়ে নেবে, এটা আমার ঠিক মনে নেই। আমার মনে হয় 3214, আর এদিকে 2944 এরকম কিলোমিটার হবে, ঠিক আছে। এটা একটু বই থেকে দেখে নেবে। এবং ভারতের প্রত্যেকটা রাজ্যের রাজধানীগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন মনে করো
রয়েছে অন্ধ্রপ্রদেশ, বর্তমান রাজধানীর নাম কি? বা মনে করো এদিকে চলে আসছি জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের রাজধানী একটা হয় জম্মু, একটা হয় শ্রীনগর, ঠিক আছে? তো এটা পুরো একটু মনে রাখতে হবে, গ্রীষ্মকালে হচ্ছে জম্মু, শীতে হচ্ছে শ্রীনগর। তো এইগুলো একটু কিন্তু মনে রাখতে হবে এরকমভাবে। এইভাবে প্রত্যেকটা রাজ্যের রাজধানী তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসছি কোন রাজ্যটা আয়তনে বড়, কোনটা ছোট। যেমন আয়তনে বড় রাজস্থান, ঠিক আছে, ছোট হচ্ছে গোয়া। এইরকম করে প্রত্যেকটা ডেটা তোমাদেরকে কিন্তু এখান থেকে পুরোপুরি মুখস্থ রাখতে হবে। তাহলে আমি তোমাদেরকে বললাম এই লাইনগুলো মুখস্থ করবে, চারদিক কী কী পয়েন্ট রয়েছে এগুলো মুখস্থ করবে, উত্তর দক্ষিণের দৈর্ঘ্যগুলো মুখস্থ করবে, প্রত্যেকটা রাজ্যের রাজধানীগুলো মুখস্থ করবে, ঠিক আছে? এইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা জায়গা, কোন জায়গা বড়, কোন জায়গা আয়তনে ছোট, ঠিক আছে? ভাষার ভিত্তিক রাজ্য, প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটাও মনে রাখবে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জায়গা ভালো করে পড়ে নাও। আমি তোমাদেরকে নোটস আকারেও দিয়ে দিচ্ছি, তোমরা নোটস আকারেও এটা ভালো করে দেখে নিতে পারো। আর যদি চাও যে এই নোটসটা তোমরা পিডিএফ আকারে নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অ্যাপ এই ডেসক্রিপশনে থাকবে, অ্যাপের গ্রুপে জয়েন করো। আমাদের অ্যাপ রয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, সেখানেও পিডিএফটা পাবে, হোয়াটসঅ্যাপের গ্রুপেও পিডিএফটা পাবে, সেগুলো তোমরা জয়েন করে রাখো। আর এই হচ্ছে মূল বিষয়, এখান থেকে এগুলো পড়লেই কিন্তু তোমরা সমস্তটাই কমন, ফার্স্ট সাবমিটিভ হোক, ফাইনাল পরীক্ষা হোক, পুরোটাই একটা ভিডিওতে পুরো কমপ্লিট করে দিলাম। আর এবার দেখে নাও যে এই জায়গা থেকে কী কী সাজেশান টাইপ পড়তে, মানে আমি নোটসের আকার যেগুলো দিচ্ছি সেগুলো কী কী পড়তে হবে। দেখো একটা নোটস আমি তৈরি করে দিয়েছি, এখানে সুন্দর করে লেখা আছে এই চ্যাপ্টার থেকে। এই একটা পেজ যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। আর কিছু রয়েছে, আরও কিছু ডাটা আমি অ্যাড করে দেবো। এই নোটসটার পিডিএফ তোমরা আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে, অ্যাপের যে লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে থাকবে। এই নোটসটা তোমরা পুরোপুরি যদি ভালো করে পড়ো, এখান থেকে আশা করছি এর মধ্যেই তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে।